ক্ষতি হয়েছে এটা যদি প্রশাসন আরো আগে উদ্যোগ নিত তাহলে হয়তো পুরোটাই রক্ষা করা যেত। অনেকে আইসা শুধু খালিটাই দেখায়, মূলত উপরে পাথর আছে। সকাল থেকে কিন্তু নৌকা আসছে, রাত থেকে আসছে, এখন পর্যন্ত সারি সারি নৌকা প্রতিস্থাপন করা হচ্ছে, এটা চলমান থাকবে। মালামাল গত সন্ধ্যায় 12,000 ঘনফুট জব্দ করা হয়েছিল, সেখানে পুনর্স্থাপন প্রক্রিয়ায় আছে এটা। আর ট্রাক 130টা ট্রাক আটক করা হয়েছে, যেগুলো ফেরত আনা হচ্ছে এখানে, এবং এখানে আবার রিস্টোর করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিস্থাপন করা হচ্ছে, মানে যে পাথরগুলা সরিয়ে নেওয়া হচ্ছে ওগুলা কিন্তু নৌকা করে সকাল গত রাত থেকে এখন পর্যন্ত কিন্তু আসছে। সাদা পাথরের অপরিণীয় ক্ষতি ঠিক আছে, তারপরে যদি যতটুকু আছে রক্ষা করা যায়, বা পাহাড়ি ডল নামে নাই এখনো, পাহাড়ি ডল আসলে এটা ফিল আপ হয়ে যাবে, অনেকটা ফিল আপ হয়ে যাবে। তো যে ক্ষতি হয়েছে এটা যদি প্রশাসন আরো আগে উদ্যোগ নিত তাহলে হয়তো পুরোটাই রক্ষা করা যেত। মেইন স্পটে অনেক পাথর আছে, আর নিচের দিকগুলা কিন্তু পাথর নিয়ে নিছে। এখন প্রশাসন উদ্যোগ নিয়েছে, এই সকাল থেকে কিন্তু নৌকা আসছে, রাত থেকে আসছে, এখন পর্যন্ত সারি সারি নৌকা প্রতিস্থাপন করা হচ্ছে, এটা চলমান থাকবে। এই অভিযান যদি চলমান থাকে আর এই যে পাথরগুলো আছে এগুলা রক্ষা হয়, আর পাহাড়ি ডল নতুন ভাবে আসলে এটা অনেকটা ফিল আপ হয়ে যাবে, আর পর্যটক আসলে মনে হয়। আর আসলে অনেকে আইসা শুধু খালিটাই দেখায়, মূলত উপরে পাথর আছে। লুটপাট যেটা হয়েছে সেটা নিরসন করার জন্য একটা তদন্ত টিম হয়েছে আমাদের, তারা তদন্ত করে লুটপাটের পরিমাণ নির্ধারণ করবে। আমরা ওটার রেজাল্ট পেলেই আমরা আশা করি যে আমরা বলতে পারবো আপনাদের। আমাদের পূর্বেও কার্যক্রম চলমান ছিল, এখন যেহেতু এটা একটা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সে কারণে আমাদের এটা দৃশ্যমান হচ্ছে, আপনারা ওইভাবে হয়তো নজর দিচ্ছেন, সেই কারণে আমাদের অভিযান সবসময় চলমান। তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনেকে ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। মালামাল গত সন্ধ্যায় 12,000 ঘনফুট জব্দ করা হয়েছিল, সেখানে পুনর্স্থাপন প্রক্রিয়ায় আছে এটা। আর ট্রাক 130টা ট্রাক আটক করা হয়েছে, যেগুলো ফেরত আনা হচ্ছে এখানে, এবং এখানে আবার রিস্টোর করা হবে। আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি। আমরা এটা 5 দফা সিদ্ধান্ত নিয়েছি। আমরা 5টা কার্যকরী পরিকল্পনা ঠিক করেছি। তার মধ্যে একটা আছে যে কিভাবে আমরা উৎস থেকে পাথর চুরি হওয়া এবং চুরি যদি পরিবহন হয়, এই দুটো বন্ধ করা যায় কিভাবে, এই দুটার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি। স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে, সেই কারণেই মনে করেন আমরা একটা ফলাফল পাচ্ছি। এটা নিরূপণ করা হবে, যার যার নিরূপণ